হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রিভানের লাঞ্চ। রিভানের লাঞ্চে আমি ওকে দিচ্ছি খিচুড়ি। তার জন্য আমি কয়েক রকমের সবজি কেটে রেখেছি, চাল আর ডাল। চাল পরিমাণ মতো, ডালও পরিমাণ মতো। এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুগ ডালটা ওকে দিই না, মুগ ডালটা গ্যাসের প্রবলেম হয় বলে ওকে দিই না। এখানে চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল আর ডালটা দেখো আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এখানে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না চাল আর ডালের থেকে সাদা জলটা বেরিয়ে যাচ্ছে। চলো আমি ধুতে থাকি, তোমরা দেখতে থাকো। চাল আর ডালটা প্রায় ধোয়া আমার হয়ে গেছে। চাল আর ডালটা আমি অন্য জায়গায় রেখে, অন্য পাত্রে রেখে এবার সবজিগুলো ভালোভাবে একইভাবে ধুয়ে নেব। চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি 5 রকমের সবজি অ্যাড করেছি। সবজিতে আছে গাজর, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, বিনস আর পেঁপে। আমি মোটামুটি এই 5-6 রকমের সবজি দিয়েই ওকে খাওয়াই। তো আজকে আলুটা দিইনি, নর্মাল যে আলুটা সেই আলুটা দিইনি, আজকে মিষ্টি আলু দিয়েছি। আর গাজর, পেঁপে, কুমড়ো এগুলো থাকেই ওর খিচুড়িতে, আমি এগুলো দিয়ে থাকি, প্রতিদিনই প্রায় দিই। আর ওকে ডাক্তার ডেলি খিচুড়ি খাওয়াতে বলেছে। এবার খিচুড়ির প্রসেসটা আমি আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি। কোনো দিন হয়তো মাছ ভাজার সঙ্গে খাওয়াই, কোনো দিন হয়তো ডিমের কুসুমের সঙ্গে খাওয়াই, এরকমভাবে ওকে খাওয়াই। বাট খিচুড়িটা আমি এইভাবেই করে থাকি। আচ্ছা, খিচুড়িতে প্রথমে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটা দিয়ে দেব। দেখো, চাল আর ডালটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই চাল আর ডালটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানে চাল ডালটা ভিজিয়ে রাখলে ভালো হতো, বাট আমার কাছে টাইম ছিল না বলে আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখতে পারিনি। চাল আর ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয় আর সুন্দর একদম পুরো ম্যাশটাও ভালো হয়। চাল ডালটা ভিজিয়ে রাখলে ভালো। চাল আর ডাল সবজি আমার এক জায়গায় দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করলাম। যে যেরকমভাবে ভেজিস নেবে, যেরকমভাবে চাল ডাল দেবে সেই অনুযায়ী জল আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমার না একটু জল কম হয়েছে, তার জন্য আমি আরেকটু জল অ্যাড করব। দেখো, আমি আরেকটু জল অ্যাড করে ফেললাম। এবার এতে আমি একটু হলুদ দেব। আমাকে ডক্টর লবণ আর মিষ্টি জাতীয় কিছু দিতে বারণ করেছে, তার জন্য আমি লবণ আর মিষ্টি কোনো কিছুই দিই না, অ্যাভয়েড করি। তো এখানে আমার হলুদ দেওয়া হয়ে গেছে, ওকে আমি কোনো রকমভাবে লবণ দেব না। এবার আমি এতে একটু বাটার অ্যাড করব। ডক্টর আমাকে বাটার বা ঘি খাওয়াতে বলেছে, আর আমি ডক্টরের সাজেশন অনুযায়ী চলি। তো ডক্টর আমাকে বাটার দিতে বলেছে, বাটার বা ঘি। আমি ঘিটা দিই না, ওকে মাঝে সাঝে বাটারটা খাওয়াই। তো আজকে ওকে আমি যেহেতু নিরামিষ খাওয়াবো, মানে কোনো মাছ বা ডিম থাকবে না, তার জন্য আমি ওকে বাটারটা দিচ্ছি। যেদিন মাছ ভাজা বা ডিমের কুসুম থাকে, সেদ্ধ ডিমের কুসুম থাকে, সেদিন আমি ওকে বাটারটা দিই না। আজকে যেহেতু আমি ওকে নিরামিষ খাওয়াবো, তাই ওর জন্য মানে সেই জন্য আমি বাটারটা ইউজ করছি এখানে ফর টেস্ট। একদম সামান্য আমি একটু বাটার ইউজ করব, একদম সামান্য। দেখো, আচ্ছা, এখানে আমার বাটার দেওয়া হয়ে গেছে।
এবার এটা আমি প্রায় 6 থেকে 7টা মতো সিটি দেব। 6-7টা সিটি দিয়ে দেখব। দেখার পর যদি মনে হয় যে আরও সিটি দিতে হবে তাহলে আবার বসাবো আমি। চলো এবার আমি সিটি দিয়ে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখা হচ্ছে খিচুড়ি নামানোর পর। এটা হতে থাকো। দেখো আমাদের খিচুড়ি অলমোস্ট ডান। তোমরা সবাই দেখো, আমি ঠিক খিচুড়িটা এইরকমই নামাই। ও যেহেতু হাতে খায় সেই জন্য আমি একটু আঠা আঠা ভাব রাখি। ও চামচে না একদমই খেতে চায় না, তাই একটু আঠা আঠা ভাব রাখি। আমি খিচুড়িটা একটু ঘন করার চেষ্টা করি। আর এই খিচুড়িটা আমি ওকে ডাইরেক্ট খাওয়াবো না, এটা আমি ভালো করে ম্যাশ করে নেব, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে ওকে আমি খাওয়াবো। খিচুড়িটা পুরো আমার প্রায় শেষের পথে ছাঁকা। খিচুড়িটা আমার ছাঁকা হয়ে গেছে। খিচুড়িটা আমার কমপ্লিট করা। ভালো লাগলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও আমাকে। খিচুড়ি আমার করা কমপ্লিট। আমি ওকে এইভাবেই খিচুড়িটা খাওয়াই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।